নমস্কার। আজকে আমার রেসিপি আলু পনির বিরিয়ানি। এরম ঝুরঝুরে বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, তাও আবার ছুটির দিনে। মাংস, ডিম খেতে ভালো লাগছে না? বানিয়ে ফেলুন আলু পনির দিয়ে এরম ঝুরঝুরে বিরিয়ানি। তো দেখে নেওয়া যাক রেসিপি। আমি এরম লং বাসমতি চাল 1 কেজি নিয়ে নিয়েছি। খুব ভালো করে কচলে ধুয়ে নেবেন হালকা হাতে। যতক্ষণ এরম নোংরা জলটা বেরোতে থাকবে ততবার ধুয়ে নেবেন। এরম যতক্ষণ কি সাদা জলটা হয়ে যাবে একদম ট্রান্সপারেন্ট, তখন এই চালটাকে ভিজিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এবার আমি এক এক করে আলুগুলোও কেটে নেব। দেখুন আমি 1 কেজি চালের জন্য এখানে 5টা মতো বড় সাইজের আলু ব্যবহার করেছি। এটাকে আমি 1/2 করে ছুরির সাহায্যে এইভাবেই কেটে নেব। প্রথমেও আমি আলুগুলোকে ছাড়িয়ে দেখুন জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এখনও কেটে নেওয়ার পরেও আমি আলুগুলোকে জলের মধ্যেই দিয়ে রাখলাম যাতে কালো না হয়ে যায়। এবার পালা পনিরের। তো পনির কাটতে হলে দেখুন এইভাবে ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে ওপরে হুট করে তুলে নেবেন না। তাহলে দেখবেন পনিরের বাইন্ডিং যদি ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু পনির ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো আমার মতে পনির কাটার সময় একটু ধীরে সুস্থে কাটাই ভালো। আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে চৌকো চৌকো করেই কাটবেন। একটু এরম বড় পিসটা রাখলেই ভালো হয়, কারণ বিরিয়ানির সাথে একটু বড় পিসটাই বেশি ভালো লাগে, ছোট ছোটটা ভালো লাগবে না। তো একদম ধীরে সুস্থে পনির কেটে নেবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। এবার আমরা পেঁয়াজ কেটে নেব বেরেস্তার জন্য। বেরেস্তার জন্য কিভাবে পেঁয়াজ কাটবেন, এইভাবে সমান সমান সব প্রত্যেকটা পিস যেন কিছুটা কম বেশি সমান সমান হয়। দেখুন যেমন আমি কেটে নিয়েছি হাফ মুন করে, প্রত্যেকটা পিস একদম সমান সমান। এবার কি হালকা হাতে আমি কিছুটা লবণ দিয়ে পুরো পেঁয়াজটা মিশিয়ে নেব হালকা হাতে, কারণ পেঁয়াজটা এখন একটু শক্ত আছে, এটা ভেঙে যাবে। লবণ মাখিয়ে দেওয়ার ফলে এটা নরমও হয়ে যাবে, জলও কিছুটা ছেড়ে দেবে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি গ্রাইন্ড করে নেব। এবার একটা হাঁড়িও নিতে পারেন, যাতে আপনি বিরিয়ানি দমে বসাবেন সেরম একটা পাত্রে আপনি কিছুটা সর্ষের তেল এইভাবে নিয়ে নিন আর গরম হওয়ার জন্য ছেড়ে দিন। গরম হয়ে যাবার পর একে একে সমস্ত আলুগুলো আমি এখানে দিয়ে দেব। এবার আলুকে সেদ্ধ করেও, যেমন মশলার সঙ্গে সেদ্ধ করেও বিরিয়ানিতে দেওয়া যায়, কিন্তু আমার মতে আলু দিয়ে যে কোনো রেসিপি ভেজে নেওয়ার থেকে আর ভালো কিছু হয় না। এতে এর টেস্ট যেন আলুর আরও বেশি বেড়ে যায়। তাই জন্য দেখুন এইভাবে সমস্ত আলুগুলো একই দিক করে নেবেন, যাতে আপনার বুঝতে সুবিধে হয় কোন আলুটা কোন দিকটা হয়েছে। তো এরপর এক এক করে দেখুন একটু একটু লাল হয়ে গেছে নিচের পোর্শনটা। আমি এইভাবে এক এক করে বাদ বাকি আলুগুলোকে সব এইভাবে উল্টে নেব, যাতে অপর পৃষ্ঠাটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। এরম হালকা লাল লাল হয়ে যাবে। আর এই ভাজার সময় আমাদের আলুগুলো 25% মতো সেদ্ধ হয়ে যাবে, 20 to 25%। এরপর এরম একটা জালির মাধ্যমে আমরা এভাবে আলুগুলোকে একটা একটা করে তুলে নেব তেল থেকে। এবার আমাদের এক এক করে পনির ভেজে নেওয়ার পালা। দেখুন এইভাবে দিয়ে দেবেন। আলুতে যেমন গ্যাসটা লো থেকে মিডিয়ামে ছিল, পনিরের সময় একদম লোতেই দিয়ে রাখবেন, কারণ পনিরে যদি হাই ফ্লেমে দিয়ে রাখেন না, পনির খুব নরম জিনিস, খুব হাইতে দিয়ে রাখবেন, নিচের দিকটা একদমই পুড়ে যাবে কালো কালো হয়ে গেলে। একে তো কালো হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, তার উপর এতটাই শক্ত হবে সেটা যতই আপনি গরম জলে ভেজান আর নরম হবে না। এভাবে পেঁয়াজটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর যখন দেখবেন এভাবে জল ঝরে যাচ্ছে, তখন ভাবলেন বেরেস্তার জন্য একদম রেডি পেঁয়াজ। এবার একটু একটু করে উল্টে নেব আমি পনিরগুলোকে। দেখুন এরম একটু একটু লাল কালার চলে আসলেই হবে, বেশি লাল হওয়ার কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে উল্টে আপনারা দেখেও নিতে পারেন যে পনিরটা কতটা কি হলো। খুব আলতো করে উল্টাবেন, না হলে পনির তেলে দেওয়ার পর আরও একটু বেশি নরম হয়ে যায়, তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স আরও একটু বেশি। এবার দেখুন এরমভাবে অপর পৃষ্ঠাটাও আমরা ভাজবো। আর এখানে আমি আবার একটা কড়াইতে সাদা তেল গরম করে এই পেঁয়াজগুলোকে এইভাবে মুঠো করে নিংড়ে নিয়ে আমি ছড়িয়ে ছড়িয়ে তেলের মধ্যে
দিয়ে দেব। সমস্ত বেরেস্তাটাই আমি যতটা পেঁয়াজ ছিল ততটাই এখানে একবারেই দিয়ে দেব। আর এই সময় মনে রাখবেন ফ্লেমটা থাকবে কিন্তু একদম হাইয়েতে, ঠিক আছে? দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এই জলটা তেলে থাকাকালীন রিডিউস হতে গেলে একটা টাইমও বেশি লাগবে, গ্যাসও বেশি পুড়বে, আর সময়ও অবশ্যই সময় সাপেক্ষ। তাই জন্যই প্রথমে জলটা নিংড়ে নেওয়া। এবার দেখুন এরম যখনই কালার চলে আসবে, ঠিক আছে, তখনই, বারবার বলছি, তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন। কারণ এই স্টেজে এসে পেঁয়াজের কালার প্রতি 5 সেকেন্ডে চেঞ্জ হয়। তো এরমভাবে আপনি তুলতে তুলতেই দেখবেন আপনার পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো একদম কালো কালো হয়ে গেলে তো ভালো লাগবে না। তো তার আগেই এইভাবে জালির মাধ্যমে আমরা তুলে নেব আর গ্যাসটা প্রথমেই বন্ধ করে দেব। তারপর তেলটা একটু নিংড়ে নেওয়ার চেষ্টা করব এইভাবে একটু চেপে চেপে। এবার একটা পাত্রের মধ্যে আপনি টিস্যু পেপার বিছিয়ে দিয়ে তার ওপর বেরেস্তাগুলো দিয়ে দেবেন যাতে তেলটা শোক করে নেয়, ঠিক আছে? তেলটা একে তো শরীরের জন্য অবশ্যই, মানে তেলটা শোক করে নেওয়া ভালো টিস্যু পেপারে, শরীরে গেল না। তাছাড়াও ঝুরঝুরে হবার জন্য এইভাবে দেখুন স্পুনের মাধ্যমে একটু মিলিয়ে দেবেন। তারপর ওপর থেকেও একটু টিস্যু পেপার দিয়ে এইভাবে চেপে চেপে যখনই চাপতে থাকবেন ওপর থেকে, তেলটা দেখুন টিস্যু পেপার একটু একটু করে টেনে নিচ্ছে, ঠিক আছে? এতে বেরেস্তা খুবই ঝুরঝুরে হবে এবং ক্রাঞ্চিও থাকবে। এরপর দেখুন আমার পনির কিন্তু 2 পিসটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। তারপর ওই পাত্রের মধ্যে আপনারা চাইলে আরও একটু তেল ইউজ করতে পারেন, ওই পেঁয়াজ ভাজা তেলটা। আমি ওতেই 1 চামচ মতো ঘি দিলাম, আপনারা আরও 1 চামচ ইউজ করতে পারেন। এবার এখানে কয়েকটা লবঙ্গ, এলাচ, দারচিনি এর ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলো, কুচনো পেঁয়াজ, আমি এখানে প্রায় 300 থেকে 400 গ্রাম মতো পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজ কাটার ধরন যেইভাবে বেরেস্তার পেঁয়াজ কাটা আমি দেখালাম ওভাবেও কেটে নিতে পারেন, বা নর্মালি আপনারা মাংস রান্নার জন্য যেভাবে পেঁয়াজ কাটেন সেভাবেও কেটে নিতে পারেন। এবার সমস্ত পেঁয়াজটা আমি একবারে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে একদমই হাই, ঠিক আছে? যেমন বেরেস্তার সময় একই, পেঁয়াজ ভাজার টাইম তো একই লাগার কথা, তাই না? এটা আর লবণে চুবিয়ে রাখার একদমই দরকার নেই, কারণ বেরেস্তার মতো এত খড়খড়ে করে ভাজতে হবে না। দেখুন এবারে যখন দেখবেন যে পেঁয়াজের জলটাও একটু মরে গেছে, তারপর এইভাবে তেলের সঙ্গে মিশে যাচ্ছে পেঁয়াজটা হালকা করে নেতিয়ে গিয়ে, তখন আমাদেরকে এখানে অ্যাড করতে হবে বাইরের থেকে জল। এবার জলটা আমরা এখানে কতটা ইউজ করব? 1 লিটার একটা বটলের কিছুটা রেখে দিয়ে বাকিটা ইউজ করে দেবেন। মানে 700 থেকে 800 মিলি মতো জল আপনারা এখানে ব্যবহার করবেন। এখানে আমাদের জল দেওয়ার কারণ আমাদেরকে এখানে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে দেখুন আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বেটে রেখেছিলাম সেটা আমি এখানে 3 টেবিল স্পুন ভর্তি ভর্তি আমি এখানে দিয়ে দিলাম। আর একবার নাড়িয়ে নিয়ে একদম হাই ফ্লেমে এটাকে ফোটাতে থাকবেন, কারণ আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও এখনও এতে একটু সেদ্ধ হবে, একটু কুক হয়ে যাবে। এবার এক এক করে আমরা এখানে আলুগুলো তুলে দেবো। তো তখন যখন আমি ভাজার সময় বলছিলাম না যে সেদ্ধ করেও করে নেওয়া যায়, তো এই স্টেজে আপনারা যদি আলু প্রথমে না ভাজেন তাহলে এই স্টেজেই আপনারা ওই কাঁচা আলুগুলোকে দিতে পারেন। তো এখন একটু ভালো করে তাহলে সেদ্ধ করতে হবে, জলটা তাহলে আরও একটু বেশি দিতে হবে, পুরো 1 লিটার, ঠিক আছে? আমি যেহেতু আগে একটু ভেজে নিয়েছিলাম তাই একটু কম দিয়েছি। এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালারের জন্য ওটাকে আমি একটু ফুটতে দেব। এবার আরেকটা পাত্রে জল নিয়ে একটু হালকা গরম হওয়ার পর কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহি জিরে আর গোলমরিচ দিয়ে আমি এখানে জলটাকে একটু গরম হতে দেব। তার সাথে ভুরি ভুরি করে লবণ দেবেন। কারণ কেন বলছি, যে এই সময় বিরিয়ানির চাল যে সেদ্ধ হবে এই সময় কিন্তু লবণটা ঢুকবে, না হলে কিন্তু ভাতের টেস্ট ভালো লাগবে না। আমি এখানে দেখুন ভর্তি ভর্তি 2 টেবিল স্পুন আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা ধনে পাতা আর পুদিনা পাতা কুচোনো, আর 2টো কাঁচা লঙ্কাকেও ফেড়ে এখানে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এখানে দেখুন আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল ইউজ করলাম, যাতে ভাতগুলো এমনিতেই ঝরঝরে হবে। সাদা তেল 2 চামচ দিয়ে রাখলে
আরও বেশি করে ঝরঝরে হবে। এবার দেখুন যেই মুহূর্তে জলটা এরম টকবক করে ফুটতে থাকবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, মানে আমরা যেই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দিয়েছিলাম তার থেকে সমস্ত ফ্লেভার ছেড়ে দিয়েছে ওই জলের মধ্যে, তাই জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এইভাবে ফুটতে থাকা জলের মধ্যে আমি দিয়ে দেব একটু একটু করে পুরো চালটাই আমি এখানে তুলে দেব। দেখুন জলের ফোঁটাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তাই জন্যই একদম টকবক করে ফোটার সময়ই আমাদেরকে চালগুলো তুলে দিতে হবে। এতে করে কি হয় বলুন তো, চালটা খুব ভালোভাবে খোলে। বিরিয়ানির চাল কি একদম ছোট ছোট হলে তো ভালোই লাগে না, চাল যত সুন্দরভাবে খুলবে তার টেস্ট তত বেশি হবে। তো জলটা যদি একদম কষকষে গরম থাকে তবে চালটা দিলে একদম ভালোভাবে খুলে যাবে। এবার একটু হালকাভাবে এরম একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিন পুরো চালটাকে, একটু নাড়িয়ে দিন এদিক ওদিক, যাতে সাদা তেলটাও একটু চারিদিকে মিলিয়ে যায় ঝুরঝুরে হওয়ার জন্য। এবার আমি একটা লেবুকে দুটো পার্ট করে আমি এখানে নিংড়ে নিচ্ছি। লেবু দেওয়ার ফলে কি হয়, আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। এতে চালের গায়ে ধোবার সময় তো পুরোটা পরিষ্কার হয় না, যদিও একটু কিছু থেকে থাকে সেগুলো একদম সরে গিয়ে দেখুন ধপধপে সাদা আপনি ভাত পেয়ে যাবেন। কিন্তু এখানে এইভাবে হালকা হালকা করে লেবুটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেবেন। ইতিমধ্যে দেখুন আমাদের এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে, তখন হয়েছিল 20-25% মতো, এখানে 80% মতো আমাদের সেদ্ধ হয়ে যেতে হবে। এবার এটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখলাম। আমি এই গ্রেভিটাকে একটু রিডিউস করব, ঠিক আছে? এখানে যে যেমন গ্রেভি পছন্দ করেন সে ততটা জল রিডিউস করবেন। যদি আপনি একটু জুসি বিরিয়ানি পছন্দ করেন তাহলে আর একটু বেশি গ্রেভিটা কম মারবেন, ঠিক আছে? এবার দেখুন এদিকে ভাত হচ্ছে আর ওই দিকে হচ্ছে আমার গ্রেভি রিডিউস। এবার এই মুহূর্তে আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম 100 থেকে 150 গ্রাম মতো, ওটাও আমি এখানে অ্যাড করলাম। এবার আমার ইতিমধ্যে চাল হয়ে গেছে, যেমন আলু হবে 80% মতো কুক, তেমন চালও হবে সেদ্ধ 80% মতো। তো এইভাবে একটা ছাঁকনির মাধ্যমে একটু ঝুরিয়ে নিয়ে আমি ভাতগুলোকে এক এক করে একটা পাত্রে তুলে নেব। খুব বেশি দেরি না করাই ভালো, তো নিচের ভাতগুলো না হলে বেশি হয়ে যাবে, আরও একটু বেশি নরম হয়ে যাবে। দেখুন আমার গ্রেভি কিন্তু একদম রেডি। এতে আমি এখন এবার দিয়ে দেব ভর্তি 1 টেবিল স্পুন মতো এভারেস্টের বিরিয়ানি মশলা। দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি আলু পনির এইসব কিছু সাজিয়ে নিতে নিতে যেটুকু একটু আধটু জল আছে সেটাও রিডিউস হয়ে যাবে। আমি যেহেতু মিডিয়াম গ্রেভি পছন্দ করি তাই জন্য আমি এরম পরিমাপে জলটা রেখেছি। আপনারা যদি একটু জুসি বিরিয়ানি পছন্দ করেন তাহলে জলটা আরও একটু বেশি রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু লাস্ট, মানে এতটা জল রাখতেই হবে, না হলে দমে দেওয়ার সময় কিন্তু নিচে হালকা হালকা লেগে যাবে। যখন দেখবেন গ্রেভিটা প্রিপেয়ারও হয়ে গেছে, হালকা হালকা একটু জল সাইডে সাইডে রয়েছে, সেই সময়ে আপনারা লেয়ারিংটা স্টার্ট করে দেবেন। এই সময় আপনারা আলুটা হাতে করেই এভাবে সাজিয়ে নিতে পারবেন, কারণ আলুটা ঠান্ডা হয়ে যায় এই সময়। দেখুন এবারে আমাদের দমে বসানোর পালা। আমার কাছে এখানে একটা মোটা রকম থালি ছিল, তো আমি এটাই বসিয়ে নিয়েছি। আপনারা সবথেকে বেস্ট হয় লোহার যে তাওয়া থাকে না, যাতে রুটি সেঁকা হয়, তো সেরম থেকে থাকলে তার ওপর এটাকে বসিয়ে নেবেন পাত্রটাকে। এবার এক এক করে আমি যেহেতু আলুর সাথে পনির দিয়ে বিরিয়ানি বানাবো, তো পনিরগুলোকেও আলুর পাশে পাশে আমি একটু করে লেয়ারিং করে নিলাম। এবার এতে দেব আমি বেরেস্তাটাকে 3 ভাগ করব, তার মধ্যে 1 ভাগ আমি এখন ইউজ করব। আলু আর পনিরের লেয়ারিংয়ের পর আমি বেরেস্তা 1 ভাগ ইউজ করলাম। এবার ভাতটা পুরো ভাতটার হাফ ভাত আমি এখানে ইউজ করব লেয়ারিংয়ের জন্য প্রথমবারে। আর ছুরির মাধ্যমে এইভাবে খুব ভালো করে চারিদিকটা একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে? যেমন এইভাবে সুন্দরভাবে লেয়ারিংটা হয়। এবার বাদ বাকি আর 2 নম্বর ভাগটা বেরেস্তার আমি এখানে ছড়িয়ে দেব। কিছুটা ধনে পাতা পুদিনা পাতা এটা ছড়িয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর ফ্লেভার আসে। আর কম পরিমাণে একটু বিরিয়ানি মশলা, আমি যেহেতু কম পছন্দ করি আর নিচের লেয়ারটাতে একটু বেশিই মশলা দেওয়া আছে। এটাতে আছে দুধ, স্যাফরান, ঠিক আছে? এতে আমি মিঠে আতর, কেওড়া জল সব কিছু একটু একটু করে মিশিয়ে রেখেছিলাম আগের থেকেই, গোলাপ জল। তারপর বাদবাকি ভাতটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে শেষ যে পার্টটা ছিল
বেরেস্তার সেটা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলাও আমি এখানে দিয়ে দিলাম কিছুটা। এরপর একটু ধনে পাতা আর পুদিনা পাতাও আমি এখানে দিয়ে দেব। আপনাদের হয়তো মনে হতে পারে এটা কিন্তু মুখে লাগবে, ভাল লাগবে না, দেবো না। এটা কিন্তু দমে দেওয়ার পর একদমই এটা আপনারা বুঝতেই পারবেন না ধনে পাতা আর পুদিনা পাতাটা, কিন্তু টেস্ট অসম্ভব সুন্দর আসে। এবার বাকি যে এই মিশ্রণটা আমাদের ছিল, হাফটা দিয়েছিলাম, হাফটা ছিল, সেটা আমরা এখানে ছড়িয়ে দিয়ে দিলাম। আর এবার দমে দেওয়ার জন্য আমি এর ঢাকাটা লাগিয়ে দিলাম। আমার এই ঢাকাটা কিন্তু সুন্দরভাবে লেগে যায়, তার জন্য একটু শুধু উপরে ভারী কিছু চাপিয়ে রাখলেই হয়ে যায়, আর অসুবিধে নেই। আপনারা চাইলে ময়দা নিয়ে টাইট করে নিতে পারেন, বা ফয়েল পেপারও ইউজ করতে পারেন। আমি এখানে আপনাদেরকে আরেকটা বিরিয়ানির সঙ্গে রায়তা না হলে চলে নাকি, তো ইজি রায়তার রেসিপি একটু দেখিয়ে দেবো। এখানে প্রায় আমি 300 থেকে 350 গ্রাম মতো দই নিয়েছি। তো এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন এইভাবে স্পুনের মাধ্যমে। দেখুন কতটা সুন্দর স্মুথ হয়ে গেল মিশ্রণটা। এবার আমি এখানে একে একে দিয়ে দেব কিউব করে রাখা শসা, তারপর কিউব করে রাখা পেঁয়াজ, এবার গ্রেট করে রাখা গাজর। এবার এই মিশ্রণটাকেও আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে আমি বাদবাকি আর কিছু উপকরণ দেবার আগে আমি এটাতে একটু ভালো করে মিশিয়ে নেব। টক দইয়ের সাথে শসা, গাজর, পেঁয়াজটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে একে একে বাকি উপকরণগুলোও এখানে অ্যাড করে দেব। দেখুন, ভাজা জিরের গুঁড়ো আর একটু বিট লবণ, এটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবটা একসঙ্গে মেশাতে গেলে একটু ডেলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য আমি প্রথমে একবার মিশিয়ে নিলাম, তারপর এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর আপনারা চাইলে এতে ধনে পাতা আর পুদিনা পাতা কুচি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু বিরিয়ানিতে করেছি, আমি আর এখানে করলাম না। এবার দেখুন, আমি টাইমিংটাও আপনাদেরকে বলে দেবো যে কতক্ষণ দমে রাখতে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে। এবার দেখুন কতটা ঝুরঝুরেও হয়েছে বিরিয়ানিটা। এইভাবে ঝুরঝুরে বিরিয়ানি খেতে, কালারটাও কত সুন্দর এসেছে, খেতে কার না ভালো লাগে। তো টাইমটা আমি বলে দিই, টোটাল লাগবে 30 মিনিট। 10 মিনিট হাই ফ্লেমে বসিয়ে রাখবেন, 5 মিনিট লো ফ্লেমে, বাদবাকি 15 মিনিট ওই তাওয়াটার ওপরেই, গরম তাওয়াটার ওপরেই 15 মিনিট রেস্টে রাখবেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, একটু মাথায় রেখে করবেন। এবার দেখুন আমি একটু সার্ভ করেও আপনাদেরকে দেখাচ্ছি। এরম ঝুরঝুরে বিরিয়ানি, তার সাথে আলু পনির, আর এইভাবে একটু রায়তা দিয়ে সার্ভ করুন।